নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 16ই ডিসেম্বর মঙ্গলবার 2025 গ্রহদের রাজা সূর্যদেবের গোচর ধনু রাশিতে। ধনু রাশিতে বর্তমান সময় অবস্থান করছে গ্রহদের সেনাপতি মঙ্গলদেব। যখনই সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করবে তখন সৃষ্টি হবে ধনু রাশিতে অতি শক্তিশালী আদিত্য মঙ্গল রাজযোগ। তার পাশাপাশি ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনুরাশিতে। সিংহ রাশির সাপেক্ষে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্মানের ঘর, সম্পদের ঘর। অবস্থান করছে গ্রহদের গুরুদেব বৃহস্পতি। এবং পঞ্চম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব, সূর্যদেবের মিত্র গ্রহ মঙ্গলদেব। 9টি গ্রহের মধ্যে এই 3টি গ্রহ কিন্তু প্রবল শক্তিশালী গ্রহ। তাই আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই 3টি গ্রহ অবস্থান করছে। তাই আপনার জীবনে নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য লাভের এবং যেই খবরটা আপনার জন্য শুভ খবর। তাছাড়া আদিত্যমঙ্গল রাজ্য অতি শক্তিশালী রাজ্য। দুটি শক্তিশালী গ্রহর জুটিতে কিন্তু আদিত্যমঙ্গল রাজ্য তৈরি হয়েছে। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে পজিটিভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। 22টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আগামীকাল থেকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্ম কিন্তু আপনি পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনে ঝড়ের গতিতে কিন্তু উন্নতি করতে চলেছে। তাছাড়া আপনি হয়তো ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন। এই সময় কিন্তু আপনার ফাটকাতে অর্থ রয়েছে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন। এই সময়টা কিন্তু আপনার নেটওয়ার্কের কাজের থেকেও কিন্তু শুভ খবর পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। তাছাড়া আপনি যে জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 3টি গ্রহর আশীর্বাদে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এই সময় কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। বিশেষ করে সন্তান ক্ষেত্রে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। আপনার সন্তান দ্বারায় আপনি এমন একটি খবর পাবেন, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছেন। কেন আমি এই কথা বললাম? পঞ্চম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব, সঙ্গে রয়েছে মঙ্গলদেব। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, সন্তানের শিক্ষার ঘর, সন্তানের বুদ্ধির ঘর, বিদ্যার ঘর। এবং পঞ্চম ঘর সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, ব্যবসার ঘর। তাই পঞ্চম ঘর থেকে কিন্তু আপনি শুভ কিছু আশা করতেই পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন। কেননা তিনটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশির শুভ ঘরে। তাই শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত পেতে পারেন। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আইনে কোনো সমস্যা থাকে, মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই এই একটা মাস কিন্তু আপনাদের
ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে পারেন, আশীর্বাদের দিন পেতে পারেন, আশীর্বাদের মুহূর্ত পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে কাজের খবর পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে খুলে যাবে এবং এই সময়টা আপনাকে মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে। কেননা প্রত্যেকটা গ্রহর কিন্তু শুভ দিকও রয়েছে, অশুভ দিকও রয়েছে। যেহেতু আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে দুটি তেজি গ্রহ, সাহসী গ্রহ, সেনাপতি গ্রহ, রাজা গ্রহ। তাই আপনার মধ্যে কিন্তু সূর্যদেবের কিছু প্রভাব দেখতে পাওয়া যাবে, মঙ্গলদেবের কিছু প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার অত্যাধিক রাগ হতে পারে, আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই একটা মাসে কিন্তু আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তির মালিক আপনি হতে পারেন। যানবাহন কেনার কিন্তু মানসিকতা আপনার রয়েছে। হয়তো আপনার 2 চাকা রয়েছে, 4 চাকা কিনতে পারেন, কিংবা আপনার হয়তো 4 চাকা রয়েছে, অধিক জায়গায় গাড়ি কিনতে পারেন, বাড়ি রয়েছে, মাঠাম জমি কিনতে পারেন। অর্থাৎ এককালীন আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে, 3টি গ্রহর আশীর্বাদে। এবং আপনি যদি দীর্ঘদিন ধরে হয়তো লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, টিকিটে আপনি প্রাইজ পাচ্ছেন না, হয়তো আপনার নাম্বার এক ঘর আগে পিছিয়ে পড়েছে, এই সময়টা কিন্তু আপনার লটারিতে অর্থ প্রাপ্তি রয়েছে। শুধুমাত্র রাহুকাল বাদ দিয়ে আপনি লটারি টিকিট কাটবেন, শুভ কাজগুলো শুরু করবেন রাহু সময়টা বাদ দিয়ে। কারণ যেহেতু আপনার রাশির শত্রু গ্রহ রাহু, তাই রাহু সময়টা বাদ দিয়ে আপনার যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন এই 1 মাসের মধ্যে। দেখুন আপনার জীবনে উন্নতি হবে ঝড়ের গতিতে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এবং বিশেষ করে আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এই সময়টা কার সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন না। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেবের ঢাইয়া যখন চলে তখন কিন্তু অনেক ক্ষেত্রে, অনেক সময় হওয়া কাজগুলো পিছিয়ে যায়, কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। তাই আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমী কিন্তু আপনাকে কোটিপতি করতে পারে। গ্রহরা শুভ রয়েছে, কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে, আপনার কর্ম করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন। নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তা আপনার সামনে খুলে যাবে। চতুর্দিক থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন 3টি গ্রহর কৃপা আশীর্বাদে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের ভালো দিকটাও তুলে ধরি, মন্দ দিকটা সাবধান করে থাকি, সতর্ক করে থাকি। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ সিংহ রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মচার্টে। যদি আপনার জন্মচার্টে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য ভালো থাকে, অর্থাৎ রবি, এবং সেনাপতি গ্রহ মঙ্গল শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, গুরু বৃহস্পতি শুভ থাকে, তাহলে এই 1 মাসের মধ্যে আপনি গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহর মধ্যে 1টি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে আপনার কি করতে হবে? প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ রয়েছে, ভাগ্য শুভ রয়েছে, কর্ম শুভ, তাহলে কিন্তু আপনাকে এক কথাতে বলা যেতে পারে 1 মাসের মধ্যে কিন্তু আপনি রাজ সিংহাসনে বসতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।